দ্বৈত নাগরিকত্ব থাকা এমপি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ। দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ বিষয়ে আজ রোববার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন ইসি। সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। ছাত্রদলের নির্বাচন কমিশন ভবন ঘেরাও। 3টি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন তারা। গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বেলা 11টায় রাজধানীর ফার্মগেট খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামাত। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আজ রোববার সন্ধ্যা 6:30টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ফেসবুক রিচের শীর্ষ তালিকায় তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল প্লেট প্রকাশিত ফেসবুকের শীর্ষ 100 কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোশ্যাল প্লেটের তথ্যানুযায়ী টপ 100 ফেসবুক ক্রিয়েটর্স বাই সোশ্যাল তালিকায় তারেক রহমানের অবস্থান 63 নম্বরে এ রিপোর্ট লেখার সময়। এই সূচকে তার অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে। 10 দলীয় ঐক্য ফাঁকা 47 আসনের বেশিরভাগ যেতে পারে জামায়াতের ঝুলিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি জোট ছাড়ার ঘোষণার পর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যে শুরু হয়েছে নতুন করে আসন ভাগাভাগি তোড়জোড়। আজ বেগম খালেদা জিয়ার মায়ের 18তম মৃত্যুবার্ষিকী। দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার তৈবা ভিলায় কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তৈবা মজুমদার 2008 সালের এই দিনে ইন্তেকাল করেছেন। খেলার খবর। আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ। ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি, তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ দেন। শনিবার গুলশানের একটি 5 তারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির পুরনো ব্যাপারগুলোই উঠে এসেছে আবার।